ভোটার হতে গিয়েও তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। উনি এখানে কখনো বসবাস করেছেন এটাও কিন্তু এখানকার নাগরিকরা জানেন না। ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। 4.5 কোটি টাকার মতো তিনি অনুদান দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলন করে একজন মানুষ নিজে বৈষম্য করছেন এখন সুবিধা হাসিলের জন্য সে আন্দোলনে শরিক হয়েছিলেন। বর্তমান সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা 10 আসনে ভোটার হওয়ার একটা বিষয় উঠে আসছে গণমাধ্যমে। তো এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? দেখুন, যে কোনো নাগরিক যে কোনো জায়গায় ভোটার হতে পারেন, কিন্তু সেটার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। হঠাৎ করে আপনি ভোটার হলেন ইলেকশনের কয়েকদিন আগে, কিংবা বলেছেন যে স্বতন্ত্র ইলেকশন করতে পারেন। ভোটার হতে গিয়েও তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। প্রতারণার আশ্রয় বলতে আপনার সেখানে তো বাড়ি ভাড়ার চুক্তি দেখাতে হয়, কিংবা ইউটিলিটি বিল যেটা আছে, গ্যাস বলেন, পানি বলেন, ইলেকট্রিসিটি বা এই ধরনের কিছু দেখাতে হয়। উনি এখানে কখনো বসবাস করেছেন এটাও কিন্তু এখানকার নাগরিকরা জানেন না, তিনি যে জায়গার কথা উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, ওনার এই ভোটার হওয়ার সময় নির্বাচন কমিশনের একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেখানে দায়িত্ব পালন করার জন্য এসছেন। আইন হলো যে থানায় আপনি ভোটার হবেন সেই থানার নির্বাচন কর্মকর্তা, তার অধীনে আপনার ভোটার হতে হবে। কিন্তু ওনার ক্ষেত্রে ব্যত্যয়টা ঘটে আছে, ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে আমি মনে করি। আরেকটা বিষয় আছে, উনি যেখানে নির্বাচনটা করবেন 15ই অক্টোবর, তিনি ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান এবং হাজারিবাগে 144টি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা কিংবা মন্দিরে অনুদান দিয়েছেন এবং এখানকার 144টিতে উনি 4.5 কোটি টাকার মতো তিনি অনুদান দিয়েছেন। আর সমগ্র ঢাকা শহর, এটা একদম স্পেশালি দুইটা প্যাকেজ করে দুটা করেছেন। ঢাকা 9 এবং ঢাকা 10 সংসদীয় আসনে 274টা মোট, তার মধ্যে 144টা এখানে, বাকি 129টা সংসদীয় আসন 9 করেছেন, যেখানে তাদের আরেকজন প্রার্থী আছেন তাদের দল থেকে বা আপনার থেকে। তো এর বাইরে এটা এক অর্ডারে তিনি করেছেন। এর বাইরে তিনি যেটা করেছেন ওনার মন্ত্রণালয় থেকে, সেটা অন্যান্য জায়গায় সেটা করেছেন খুবই অল্প, নমিনাল যেটা, এবং অল্প কয়েকটা করে করে। তার মানে যে বৈষম্য বিরোধী আন্দোলন করে একজন মানুষ নিজে বৈষম্য করছেন এখন, তাহলে এটা জুলাই আগস্টের স্পিরিটের সঙ্গে যায় না। এবং ধরে নেওয়া হয় বৈষম্য বিরোধী আন্দোলনে কিছু কিছু লোক সুবিধা হাসিলের জন্য সে আন্দোলনে শরিক হয়েছিলেন। তাহলে দেখা যাবে যে আপনার যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি যে কাজটা করেছেন, বৈষম্য অন্তরে লালন করেন, মুখে বৈষম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু বৈষম্যটা তিনি সবচেয়ে বেশি লালন করেন এবং করছেন। তিনি অন্যান্য ঢাকা শহরের যে সমস্ত আসনগুলো আছে কিংবা তথা সমগ্র বাংলাদেশের সব জায়গার জনগণের সঙ্গে বা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি বৈষম্য করেছেন। ইতোপূর্বে আপনার ওনার যে উপজেলা মুরাদনগর, যেখান থেকে ওনার নির্বাচন করার কথা ছিল, সেখানে আপনার প্রায় 350 কোটি টাকার প্রকল্প আপনার উনি প্রস্তাব করেছেন, বরাদ্দ দিয়েছেন। আরও একটিতে আরেকজন তাদের নেতার উপজেলাতে তিনি দিয়েছেন। তো এই বিষয়গুলো সব কিছুই কিন্তু আপনার যে একটা বায়াসনেস যেটাকে বলি আমরা, নেপোটিজম বলি আমরা, পক্ষপাত করা বা কোনো একটা বিষয়ে দেখা গেল স্বার্থ উদ্ধারের জন্য, মানে এটা স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয়। তো সে ধরনের ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা অনৈতিক কর্মকাণ্ড। এটা বাংলাদেশের কোনো উপদেষ্টা, যেমন কেয়ারটেকার গভর্নমেন্টের উপদেষ্টারা নির্বাচন করতে পারে না, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন উপদেষ্টা যারা আছেন তাদেরও নির্বাচন করতে দেওয়া উচিত না। এবং যদি কেউ নির্বাচন করতে চাইতেন তাহলে আরও আগে, আমি ইতিপূর্বে অনেক আগে বলেছিলাম যে প্রয়োজনে পদত্যাগ করে নির্বাচন করেন, কিন্তু ক্ষমতার অপব্যবহার করবেন, ক্ষমতার অপব্যবহার করে আপনি নিজের সুবিধা আদায় করবেন, জনগণের সঙ্গে প্রতারণা করবেন। আমি আশা করব যে এটা জনগণ সঠিকভাবে যাচাই করবেন এবং বাছাই করবেন এবং বিচারটা করবেন।